হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো অনেক দিন পর আপনাদের মাঝে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো যেহেতু কোনো বান্দরবন যাওয়া হচ্ছে, তো আপনাদেরকে বান্দরবনের ব্লগ দেওয়া ছাড়া আমার কাছে আর কিছুই নাই। তো যারা যারা বান্দরবন এখনো আসে নাই তাদেরকে বলবো বান্দরবন আসেন, ঘুরেন, দেখেন। বান্দরবন এত সুন্দর একটা জায়গা যে আপনি বান্দরবন যদি না দেখে থাকেন, বাংলাদেশ দেখেন নাই। তো এবার নিয়ে আমার 3বার বান্দরবন যাওয়া কমপ্লিট। এটা বান্দরবন গহীনের গল্প 3, তারপর 4 আসছে, 5 আসছে, 6 আসছে, 7, 8, 9, 10 পর্যন্ত আমি আপনাদেরকে ভিডিও দিব। বান্দরবনের গহীনের গল্প আপনাদের সাথে আমি শেয়ার করতেছি কন্টিনিউ। তো আমরা যে হোটেলে ছিলাম, এটা মেঘের রাজ্য। এটা নীলাচল, নীলাম্বরীতে। এখানে রুমের রেন্ট খুব পরিমাণ বেশি, কারণ আপনার একদম মেঘ আপনার রুমে চলে আসবে। আর সবচেয়ে বড় কথা শহরের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়ি এটা নীলাচল। তো যারা যারা গেছেন অবশ্যই জানবেন। তো এখন আমরা অনেক লেট করে আসি, যে কারণে খাওয়া দাওয়া হয়নি দুপুরের। তো আমরা সবাই বের হয়ে যাই খাওয়া দাওয়া করার জন্য। আর তখনই শুরু হয় বৃষ্টি ঝিরিঝিরি, কারণ মেঘ আমাদের পাহাড়ের উপরে চলে আসে। আর পাহাড়ের উপরে যখন মেঘ আসে তখন মেঘ থেকে বৃষ্টি পড়া শুরু হয়। আর আপনারা যদি শীত ব্যতীত আপনার কুয়াশা মেঘ দেখতে চান, তাহলে আপনাদেরকে যাইতে হবে বান্দরবান। অনেক কথা বলে ফেলছি, আর প্রচন্ড পরিমাণ খিদে লেগে গেছে। আর এখন যে রাস্তাটা দেখতেছেন, এটা অনেক উঁচু। মানে আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, আমি বান্দরবনের যতগুলো উঁচু পাহাড় এবং উঁচু রাস্তার ভিডিও করছি, ম্যাক্সিমাম ভিডিওতেই আপনার রাস্তাগুলো বোঝা যায় না, বাট এটা বোঝা যাইতেছে। দেখেন আমি যে উঠতেছি, মানে আমার নিচে যে খাড়া একটা ঢাল, মানে এটা কি সুন্দর বোঝা যাচ্ছে। আমি নীলাচলে এত সুন্দর একটা ওয়েদার পাবো তা কল্পনা করতে পারিনি। আমরা যেদিন নীলাচলে উঠি, ওই দিন বিকেলে প্রচন্ড পরিমাণ মেঘের কারণে বৃষ্টি হয়। আর বৃষ্টির পরের যে ওয়েদারটা ছিল, মাশাআল্লাহ, দেখার মতো ছিল। যাই হোক, বান্দরবন যারা ঘুরেন নাই খুব তাড়াতাড়ি ঘুরে নেন, কারণ বান্দরবন খুব সুন্দর একটা জায়গা। তো আমাদের প্রচন্ড খিদে লেগেছে। আমরা এখানে বাঁশকরল নিছি এবং পাকিস্তানি মুরগি নিছি খাওয়ার জন্য। তো আমরা খাওয়া দাওয়া শেষ করতে করতে দেখি আমাদের হোটেলে মেঘ ঢুকে যায়। আর আমাদের এই পাহাড়টা সম্পূর্ণ একদম মেঘে একদম ঘেরা ছিল। তারপর আমরা হাঁটতে বের হই এবং নীলাচলের একদম শেষের যে রাস্তাটা ছিল, ওইখানে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে আসি। প্রায় বিকাল হয়ে গেছিল। এখান দিয়ে হয়তো আগে গাড়ি চলাচল করতো। তো দেখতে দেখতে পরের দিন সকালে হঠাৎ করে আমার ঘুম ভাঙে, এবং ঘুম ভেঙে এই দৃশ্যটা আমি দেখি। মাশাআল্লাহ, আমার কাছে এত পরিমাণ ভালো লাগতেছিল যে মেঘের জন্য কিচ্ছু দেখা যাইতেছিল না। আমার কাছে প্রচন্ড পরিমাণ ভালো লাগতেছিল। তারপর মেঘ আমাদের রুমে চলে আসে, সেটা তো দেখাইতে পারি নাই। তো আমাদের যেহেতু হোটেল থেকে বের হতে হবে বা অন্য কোথাও যাব ঘুরতে, তো সেই জন্য আমরা সকাল সকাল বের হয়ে যাই। এবং আমি ওয়েদারটা দেখাইতেছিলাম মাশাআল্লাহ। এবং আমার এই নীলাচলে সবচেয়ে সুন্দর যে জায়গাটা লাগছে, সেটা এই রাস্তার পাশে কি সুন্দর জবা ফুল দেওয়া ছিল। আর সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছি ভিডিও করার জন্য, কারণ এত সুন্দর ওয়েদার আমি পরে হয়তো পাবো না, কারণ সকালের ওয়েদারটা দেখার মতো হয়। সেই জন্য আমি সকাল 7টা বাজে উঠি। আর এটা সকাল 7টার একটা ভিউ। মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছিল। কিন্তু একটা বিষয় আপনারা এই যে মেঘ দেখতেছেন, মেঘের নিচে কিন্তু একটা পাড়া রয়েছে। আর এই পাড়াটা মেঘের কারণে দেখা যাইতেছে না, কারণ মনে হচ্ছে এখান থেকে পুরোটাই হয়তো মেঘ বা আকাশ বা এরকম কিছু, কিন্তু না, নিচে খুব সুন্দর একটা পাড়া আছে। ওই পাড়াতে এখনো আমার যাওয়া হয়নি, কারণ ওই যাওয়ার রাস্তাটা আমি জানি না যে এই পাড়ায় কিভাবে যাইতে হয়। তো এখানে আমি ভিডিও করতে করতে রাফিন এবং গিয়ে আমার বন্ধু সৌরভ, ওরা চলে আসে। তো মিলন আমার সাথেই ছিল, আমরা ভিডিও করতেছিলাম। মিলন আমাকে ভিডিও করে দিতেছিল। তো এখানে যে ভিউ গুলা ছিল, সকাল সকাল যে ভিউ গুলো আমি নিছি, খুব সুন্দর ছিল। আর এখানে এই ভিডিওতে রোদ চলে আসে, মানে রোদটা উপরে উঠে যায়। তো আমি আরেকটা জিনিসের অভিজ্ঞতা নেই, যে যখন রোদ উঠে যায়, তখন এই মেঘগুলো আস্তে আস্তে অনেক উপরে উঠে যায়, আমি দেখলাম। আর এই আস্তে আস্তে জায়গাটা ক্লিয়ার হয়ে যাচ্ছিল। তো যখন আমরা ভিডিও কমপ্লিট করি এবং কমপ্লিট করে আমাদের হোটেলে ব্যাক করি, দেন ওই সময় সবচেয়ে সুন্দর যে বিষয়টা, এটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছের সাথে সাদা মেঘটা দেখা যাচ্ছে। মেঘটা আমাদের রুমের সাইডে চলে আসে, একদম রুমের ভিতরে চলে আসতেছিল। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছিল। তো আমাদের প্রায় অনেক সময় হয়ে যায়, 9টা পর্যন্ত আমরা ভিডিও বা ছবি ফটোশুট যাই করি। তো এখন আমাদের এখান থেকে বের হতে হবে। আমি মানে যতই দেখতেছিলাম অবাক হচ্ছিলাম, বা আপনাদের জন্য ভিডিও করতেছিলাম। তারপর আমরা রুমটা চেক আউট করে দিই, এবং চেক আউট করে আমরা এলাকা, মানে আপনার যে শহরটা ছিল, গত 2বার এসে তার শহর ভিজিট করিনি। তো তারপর আমরা চলে আসি একটা পাড়ায়।
তো এই পাড়ার মধ্যেই হচ্ছে একটা ঝর্ণা ছিল, যে ঝর্ণাটা দেখার জন্য আমরা যাচ্ছিলাম। তো ঝর্ণাতে যাওয়ার জন্য প্রায় 20 মিনিট হচ্ছে আপনাকে হাঁটতে হবে বিভিন্ন জঙ্গল এবং কাঁচা রাস্তা দিয়ে। তো আমার দেখা হচ্ছে বান্দরবনে এই একটা পাড়া, যে পাড়াতে হচ্ছে অনেক পরিমাণ মুসলিম এবং বাঙালি পরিবার বাস করে, মানে হচ্ছে সাধারণত বিভিন্ন ধরনের চাকমা, বম, গারো, সাঁওতাল তারা হচ্ছে পাহাড়ি অঞ্চলে বাস করে। বাট এই পাড়ায় ম্যাক্সিমামই ছিল হচ্ছে মুসলিম এবং বাঙালি পরিবার, যারা হচ্ছে এই পাড়ায় থাকতেন। তো যাই হোক, আমরা প্রায় 20 মিনিট হাঁটার পর আমরা আস্তে আস্তে ঝর্ণার পার, মানে ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছিলাম পানির। তো অবশেষে আইসা দেখলাম আমাদের একটা ঝিরি পার হতে হবে। এখানে হচ্ছে ওই যে ঝর্ণা থেকে পানি পড়তেছে, ওই ঝর্ণার পানিটা হচ্ছে এই ঝিরির মাধ্যমে আসে বা হচ্ছে এখান দিয়ে বয়ে যায়। তো ঝর্ণাটা আমার কাছে খুব সুন্দর লাগছে, কারণ হচ্ছে সেখানে কোনো ধরনের মানুষের কোলাহল ছিল না, একদম নিরিবিলি। আমরা যখন যাই তখন হচ্ছে কোনো ধরনের মানে পর্যটকের যে একটা চাপ থাকে বা পানির, ওইখানে আমি ম্যাক্সিমাম সময় ভিডিওতে দেখলাম যে প্রচন্ড পরিমাণ রাশ থাকে। বাট হচ্ছে আমরা যে সময়টাতে গেছি কোনো ধরনের রাশ ছিল না, একদম ফাঁকা টাইমে গেছি। তো আমরা জানতাম না যে হচ্ছে পানি এত পরিষ্কার হবে, যদি জানতাম তাহলে গোসল করতাম। বাট আমরা আনফরচুনেটলি গোসল করতে পারি নাই, জাস্ট ঘুরছি, ফিল করছি এবং চলে আসছি। কারণ হচ্ছে আমাদের এইখান থেকে আরো 2-3টা জায়গা ভিজিট করার কথা। তারপর আমরা ঝর্ণা দেখে আবার যেই পথ দিয়ে আসি, প্রায় 20 মিনিট হেঁটে আবার সেম পথে চলে যাই, কারণ এখান থেকে আমাদের যেতে হবে মেঘলা। আর মেঘলা এসেই প্রথমে হচ্ছে আমরা নিচে নামি এবং হচ্ছে এটা হচ্ছে মেঘলার ঝুলন্ত ব্রিজ, এটা এখনো কাজ করতেছিল। আর এই মেঘলা ব্রিজটা হেঁটে পার হতে হবে। দেন এখান থেকে আমরা চলে আসি হচ্ছে ক্যাবেল কার বলে, মেবি আমি জানি না, বাট আমার এটা ফার্স্ট টাইম। আমি ভয় পাই এই গাড়িগুলোতে উঠতে। তো আমার ওই দিন প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যাই, কারণ আমি ভিডিও করা অবস্থায় হঠাৎ করে যখন এটা চালু করে আমি ভয় পেয়ে যাই। তো আপনারা হয়তো আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন। যাই হোক, ওই দিনের ওয়েদারটা ছিল মাশাল্লাহ অনেক সুন্দর। আর এই সুন্দর বলার কারণ হচ্ছে যে আমার ভিডিওগুলো প্রচণ্ড পরিমাণ ক্লিয়ার আসতেছিল, কারণ রোদের কারণে হচ্ছে রেজুলেশন প্রচণ্ড পরিমাণ হাই থাকে। দেন আমরা ওই দিনটা খুব এনজয় করি। ওইখান থেকে আমরা মেবি শৈলপ্রপাত যাওয়ার প্ল্যান করতেছিলাম ওই রোলার কেবল কারে বসেই। যাই হোক, এটা হচ্ছে আপনার মেঘলা লেক। এই লেক ভিউটা হচ্ছে মারাত্মক সুন্দর। যাই হোক, আমরা কেবল কার থেকে নেমে চলে আসি উঁচু পাহাড়ে। আর আমাদের আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি, কারণ হচ্ছে ব্লগ বেশি বড় হয়ে গেলে আপনারা দেখেন না। তো আমি চাচ্ছি অল্প অল্প করে ব্লগ দেওয়ার জন্য। নেক্সট ব্লগ আসছে। আল্লাহ হাফেজ।